যে মারা যায় সে কখনো পুশ করে মারা যায় না, সেটা আপনি ভালো করেই জানেন। মরে নাই টুম্পা আহমেদ, কে মরে নাই? কে সে? মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে গাড়ি নিয়ে বেরিয়ে এলাম, একটু ইমিগ্রেশনে যাবো। কিন্তু আপনি আবার কার মরার কথা বলতেছেন ভাই? আমি আছি আলিমনপুর চলে আসছে বান্দরের দল। আহারে আপু, শারমিন রেজা চলে আসছে বান্দরের দল। ইস পাইছেন? হ্যাঁ, আমার বন্ধু আমার সাথে আছে, আমার সাবেক মুন্না খান মাল্টিমিডিয়ার জেনারেল ম্যানেজার, সাবেক মানে বিদেশে আসার আগে। সে বলল হিরো আলম গান গায়, অমুক গান গায়, তমুক গান গায়, আকাশ নিবিড় গান গায়, মাহমুদ সানি গান গায়, নিজের চ্যানেল আছে, নিজের কোম্পানি আছে, নিজের কণ্ঠ আছে, আল্লাহ একটা কণ্ঠ দিয়েছে, তো একটা গান গাইলে কি সমস্যা? আমি বলছি ভাই আমি তো ওই মাহমুদ সানি ভাইয়ের তো রিকোয়েস্ট করতে পারবো না ভাই, আমার একটা গান গাওয়ান আপনার। সে যদি বলে মুন্না তুমি একটা গান গাও তাইলে ঠিক আছে, কিন্তু উনি তোমার এই কোয়ালিটির লোক না যে একজন প্রফেশনাল সিঙ্গার ছাড়া গান গাওয়াইবে। তো তুমি আমার কেন এই কথা কইলে? গান গাওয়ার কথা কইলে আমার ভিতরে এমন কি প্রতিভা তুমি দেখো গান গাইতে কইলে? গান সবাই গায়, তুমি গান শুনাও মেয়া, ফাইজলামি করো না, গান শুনাও মেয়া, তুমি ফাইজলামি করো না, বুঝছো? এটা কিন্তু লাইভ চলছে, বর্তমানে 500 লোক আছে। তুমি ফাইজলামি করো, সকালবেলা ঘুম থেকে উঠে তুমি মরা কিসের মরা? হ্যালো ওইটা না, তুই তোরটা দিবা। এবার তোমার এটা আবার দাঁড়া দেওয়া লাগবে, লেবি খেয়ে দিতে হইব। তুমি মেয়ে সকালবেলা উঠে মরা কিসের মরা? কি মরা? কিসের মরা? কিসের মরা? ওই যে এক মরারে আবার মারিলা, ও গান। আচ্ছা আচ্ছা, কিরকম আকাশ নিবিড় মারা গেছে? শুনতাছি তো বর্ষা নাকিরা মারা গেছে। ওই শালায় মরতেও পারে, কোয়া না, কারণ রাইতে ঘুমায় না, দিনে ঘুমায় না, সকালে ঘুমায় না, রাত 4টে বাজে উপোস করে, রাত 3টে বাজে উপোস করে, সকাল 7টায় উপোস করে। ই আসলে মনে ঘুমাই না, মরতেও পারে, কোয়া যায় আকাশ নিবিড়। তো যাই হোক, তোমার জন্য শুভকামনা রইল। তুমি যদি মইরে দিতে হও আকাশ নিবিড়, তুমি কি আমার গানটা শোনাবো? আমি কিন্তু কথা করার জন্য লাইভে আসি না, কারণ আমাদের একটা পার্সোনালিটি আছে, বুঝছো? মাহমুদ সানি কি বলে মারা গেছে? না না, এ তো পোস্ট করে না, সে পোস্ট দেখে, সে পোস্ট করে না। আচ্ছা আচ্ছা, এই ধরনের পোস্ট কেন করবে? সে বড় ভাই মানুষ। 500 লোক আমার লাইভে, কিন্তু 500 লোক জয়েন্ট আছে। তো আপনারা আসলে খারাপভাবে নেবেন না, এমনি লাইভে আসলাম আপনাদের জন্য। আমি বাইসে আছি সেটা দেখানোর জন্য লাইভে আসলাম ভাই, আর কিছু না, শুধু এইটুকুই যে আমি বাইসে আছি। একবার আসতে, হ্যাঁ, আমাকে নিয়ে মিথ্যা নিউজ ছড়ানো হইতেছে, এই কারণে আমি লাইভে আসলাম যে আমি বাইসে আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচাই রাখছে, এই জন্য লাইভে আসলাম আর কিছু না ভাই। ওরে কমেন্ট রে, এত কমেন্ট করতে পারেন আপনারা? এত কমেন্ট আমি কেমনে করবো? এই মোবাইলটা চালানোই তো নিষেধ এই কাতার গভর্নমেন্টের আইনে। অবশ্যই সারা পৃথিবীতেই আইন যে ড্রাইভিং অবস্থায় মোবাইল চালানো নিষেধ। করবো ভালের পার্সোনালিটি তোর। ওরে বাবা, আপনার এত পার্সোনালিটি ভাইয়া, আপনার প্রোফাইল দেখতে ভাইয়া। হ্যালো হ্যালো, হ্যাঁ কি হয়েছে? উপরে গেছে, খানা আনতে গেছে। দাওয়াত খেয়ে যাম, 2টা বাজে যাম। কি লাভ হইবে এক মরারে আবার মারিয়া। আমি শুধু এইটুকুই বলবো যে আসলে আমাদের ভবিষ্যৎ ফিউচারই হলে আমরা মারা যাব, টুডে নয় টুমোরো। সবার, শুধু আমি না, পৃথিবীতে যত মানুষ আছে সবাই 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 টোটালি সবাই। কিন্তু আল্লাহ জানো সম্মানের সহিত মৃত্যু দেয় আমাদের, এটাই। ইলিয়াস মোল্লা, থ্যাংক ইউ ভাই, আমার জন্য 1 মিনিট নষ্ট করার জন্য ধন্যবাদ। কারণ আপনার মা বাবা আছে, আপনার মা বাবা, আপনার জন্য যেন কখনো আপনার মা বাবা গালি না শোনে, এদিকে একটু খেয়াল রাখেন। আর একটু আর বলতে চাই না, কারণ আপনার নিয়ে কথা বলার মতো রুচি আমার নাই। কানের দুল কিন্তু আমার, হ্যাঁ দিব, আমি বললাম না দেখা হইলে আপনি বললেন, আমি কমেন্ট করছিলাম আপনাকে দিয়ে দিব, আমি কথা দিলাম। জান হাবিবে পপি, উনি মারা যায়নি।
আপনি কে কল দেন ভাই? আপনি দেখেন না আমি লাইভে আছি, আপনি কল দিতেছেন বারবার মেসেঞ্জারে। উনি তো মারা যায়নি, সেটা তো, যে মারা যায় সে কখনো পুশ করে মারা যায় না, সেটা আপনি ভালো করেই জানেন। এটা বলতে হবে না আপু, থ্যাংক ইউ সো মাচ বোঝার জন্য। আর সবারই বাঁচার অধিকার আছে, আল্লাহ সবারই বাঁচাই রাখুক, কিন্তু সম্মানের সহিত বাঁচাই রাখুক। মৃত্যু নিয়ে কোনো এত হাস্যরস, মৃত্যু নিয়ে কেন এত হাস্যরস? ওটা মানে বললাম না, পোষ করে কেউ মারা যায়, সবারই বাঁচার অধিকার আছে, আর সবার বাঁচার অধিকার আছে পৃথিবীতে। কিন্তু আপনার 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 বিপদ যদি আপনি নিজেই দায়ী কেনেন, সেজন্য তো পৃথিবীর মানুষ দায়ী না, সেজন্য তো উপর আল্লাহ দায়ী না। এখন আপনি যদি 10 তলা থেকে লাভ দেন, 15 তলা 20 তলা থেকে লাভ দিয়ে নিচে পড়ে দেন, আপনি তো মরে যাবেন কনফার্ম। এটা আপনার বাঁচার কোনো আশঙ্কা নাই যদি উপর আল্লাহ না বাঁচায়। আপনাকে কিন্তু বলে না ওখান থেকে 10 তলা লাভ দেওয়ার জন্য। সো এটাই আর কি, এরকমই। তো ওই বিষয় নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না, আমি এমনি আসলাম লাইভে মগো ভাবি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আমি বেঁচে আছি সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, যেন আমি বেঁচে আছি, আমি মারা যাইনি। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হেদায়েত দান করুক। জি আপু, অবশ্যই হেদায়েত দান করবে, টুডে না টুমোর মানুষে বোঝার চেষ্টা করবে মানুষ অন্তত। হ্যাঁ, আমি অনেক আগেই মারা গেছি। আমি যেদিনকে ছোট্ট একটা মিনি স্টক করছিলাম, তো ওই দিনকে আমাকে নিয়ে অনেক নিউজ হয়েছে আমি মারা গেছি। তাই নিউজে আসলে নিউজ করতে পারে মানুষের, সব নিউজ কিন্তু সত্য না, আবার শব্দে মিথ্যে তাও না। মুন্না ভাই কেমন আছেন, এখন কোথায় আছেন? আমি এখন আসলে কাতারে আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভাই আপনি সুন্দর অভিনয় করেন, থ্যাংক ইউ সো মাচ সুলতান ভাই, পাশে থাকবেন আশা করি। সামনে বৃহস্পতিবার আমার একটা গান রিলিজ হয়েছে, মিউজিক্যাল ফিল্ম রিলিজ দিতেছে, অন্তর জ্বলে যায়। আশা করি আমি যতগুলো কাজ করছি আমার লাইভে সবগুলো সারিয়ে যাবে এবং আপনাদের ভালো লাগবে, পছন্দ হবে ইনশাল্লাহ 100%। বিকজ আমি জানি যে আমি কি করছি, অথবা সেটা আপনারা দেখলেই অবশ্যই বিকাল 4টায় রিলিজ হবে বৃহস্পতিবার, মেবি টুমোরো বৃহস্পতিবার। তো দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। গানটাও ভালো এবং পাশাপাশি আমরা যে অভিনয় করছি খুবই ভালো হয়েছে আমি মনে করি। এবার বাকিটা আপনারা তো অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন। আর আমার গানটি গেয়েছে সৈয়দ অমি, বর্তমান সময়ের একজন জনপ্রিয় সিঙ্গার সৈয়দ অমি গাইছে, এবং অনেক ভালো হয়েছে। ভালো একটা লোকেশনে, আউটডোর লোকেশনে কক্সবাজারে শ্যুট করছি, অনেক আগে করা গানটা, বাট আমি এই ঝামেলার কারণে মুভি টুভি রিলিজ হয়েছে, এই কারণে রিলিজ দেওয়া হয় নাই। তবে গানটা এখন সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, এডিটিং সব কমপ্লিট। আশা করি ইনশাল্লাহ বৃহস্পতিবার বিকাল 4টায় দেখতে পারবেন, অন্তর জ্বলে যায়। আপনি তো ভালোই থাকেন প্রবাস প্রধান। ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন। আর যে 500 লোক প্রায় লাইভে ছিল আমার সাথে, সবার প্রতি ভালোবাসা। যে 500 লোক প্রায় লাইভে ছিল আমার সাথে, সবার প্রতি